ইটালি এম্বাসিতে। যখন আমি বিএফএক্সে ফাইল জমা করি, আজকে 1.5 বছর হয়েছে, আমার ফাইল এখন আটকানো আছে, পাসপোর্ট আটকানো আছে। ওরা যদি আমাদের পাসপোর্টগুলো ফেরত দেয়, তো ভিসা না দিত, আমি আবার ওমানে ফেরত যেতে পারতাম। আমার ভিসার মেয়াদ হয়েছে 24 সালে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পাসপোর্ট 3 মাসের বেশি কোনো এম্বাসি আটকে রাখতে পারে না। আমাদের পাসপোর্টটা তারা 15 মাস কোন আইনে, আন্তর্জাতিক কোন আইনে, কোন শ্রম আইনে তারা আমাদের পাসপোর্ট আটকে রাখছে। এটা আমাদের দাবি, এখন আমাদের পাসপোর্ট তারা ফেরত দেয়। আসসালামু আলাইকুম, এসআরকে ব্লগ থেকে আমি সম্রাট বলছি, ইটালির রোম শহর থেকে। ইতালি ভিসার জন্য যারা আবেদন করছেন, নুলুস্তা পাইছেন এবং বাংলাদেশ বিএফএস গ্লোবালে গিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করেছেন, আপনাদের পাসপোর্ট আটকে রেখেছে 1 বছর বা 1.5 বছর, 2 বছর, এরকম লোক অনেকেই আছেন। তো বাংলাদেশ থেকে এখন কিন্তু অনেকেই বিএফএস গ্লোবালের সামনে গিয়ে আপনার তাদের যেই ন্যায্য দাবিটা এটা কিন্তু তুলে ধরেছে। অনেক ভাই ব্রাদার বাংলাদেশি যারা আছে তারা আপনার সৌদি আরব থেকে এসেছে, কারণ ইটালির নুলুস্তা হয়েছে, ইটালিতে চলে যাবে, এবং কাতার, কুয়েত, বিভিন্ন দেশ থেকে আইসা কিন্তু তারা কিন্তু এখন সেই দেশেও যাইতে পারতেছে না। মানে এটার হইল আপনার এই পারও করতেছে না, তারা ওই পারও করতেছে না। তাদের পাসপোর্ট যদি ফেরত দিত তাহলে কিন্তু তারা আপনার দুবাইতে বা আপনার যে যে দেশ থেকে আসছে তারা কিন্তু সেইখানে গিয়ে একটা কাজের অবস্থানে চলে যেতে পারতো। কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কোনো কিছু করতেছে না, বা এখন পর্যন্ত আপনাদেরকে শুধু ঘুরাইতেছে, বা আপনাদের রিজেক্টও করতেছে না, আপনাদের পাসপোর্ট ব্যাকও করতেছে না, আপনাদেরকে ভিসাও দিতেছে না। তো এই যে যেই ভোগান্তিটা ভুগতেছেন যেই ভাই ব্রাদাররা, আপনারা সবাই এই তাদের সাথে একসাথে বাংলাদেশ বিএফএস গ্লোবালে গিয়ে আপনারা যোগ দেন, তাহলে আপনাদের এখন হয়তো বা বাংলাদেশের অবস্থা যা আছে এই অনুযায়ী কিন্তু তাহলে কঠিন একটা আইন প্রয়োগ হবে, এবং আপনাদের এই যে যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু তাহলে শেষ হবে। আপনাদের রিজেক্ট করুক, আমার কথা হলো যারা এই যে 10 লাখ 15 লাখ বা আপনারা এক দেশ থেকে আইসা এই যে ভোগান্তিটা ভুগতেছেন, এটার একটা অবসান হওয়া দরকার। কারণ কতদিন আপনারা ভুগবেন, আপনারা কতদিন বেকার বসে থাকবেন, আপনাদের তো ফ্যামিলি আছে, আপনাদেরও তো একটা ইনকামের দরকার। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার রিজেক্টও যদি করে দেয়, যারা টাকা দিচ্ছেন সেই টাকাটা চাইতে পারবেন। এখন অনেকেই আছে যে মনে করেন যে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে বসে রয়েছে, নুলুস্তাও নিছে, কিন্তু তাদেরকে রিজেক্ট করতেছে না। আর যাদের কাছে টাকা দিচ্ছেন তারাও কিন্তু কিছু করতে পারতেছে না। এটার কারণ হলো আপনার এই যে রিজেক্ট যদি করে তাহলে কিন্তু ইটালি থেকে এই টাকাটা চাওয়া সম্ভব। রিজেক্ট যদি না করে তাহলে কিন্তু ইটালি এই টাকাটা চাওয়া সম্ভব না, যে ভাই আমার লোককে আপনার যার কাছে আপনার আবেদন করতে দিচ্ছেন, যে আপনার নুলুস্তা বের করে দিচ্ছে, সে কিন্তু টাকা যদি চাইতে যায়, সেক্ষেত্রে হবে কি যে তারা তো এখন পর্যন্ত রিজেক্টই করে নাই, তারা আগে দেখো যে ভিসা দেয় কিনা, রিজেক্ট করলে তারপর টাকা ব্যাক পাবে। তো সেক্ষেত্রে আপনারা এখন যদি একতাবদ্ধভাবে আপনারা বাংলাদেশ বিএফএস গ্লোবালে গিয়ে এই যেই আন্দোলনটা যদি সবাই যোগ দেন, তাহলে কিন্তু আপনাদেরকে হয়তো রিজেক্ট করুক, নয়তো ভিসা দেখ, রিজেক্ট করলে আপনাদের টাকা আপনারা ব্যাক পাইতেছেন, এবং আপনারা যে কোনো দেশে আবারও ফেরত যাইতেছেন, বা একটা যে নিজ কর্মক্ষেত্রে চলে যেতে পারবেন। তো সবাই আর কি বিষয়টা একটু ভাববেন, এবং আশেপাশে যারা আছে তারা একটু যাওয়ার চেষ্টা করবেন, এবং এই যে আপনাদের যে ভোগান্তিটা, এই ভোগান্তিটার এক হয়ে যদি যান, তাহলে আমি মনে করবো যে এটার অবসান হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই এই আন্দোলনটার সাথে থাকবেন, ঠিক আছে? হয়তোবা অনেকেই আছেন ইটালির জন্য আবেদন করেন নাই, বা এমনিতে অন্য কোনো দেশে আবেদন করেছে। আমি বলবো যে সব ভাইয়েরা একসাথে যান, কারণ আপনারা সংখ্যায় যত বেশি হবেন, জিনিসটা আপনার এই বিষয়টা তত জোরদার হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।